শোভা নিজের ফুল গাছে জল দিচ্ছিল। তখনই পাশের বাড়ির সরিতা আসলো। শোভা, আজকে ইলেকট্রনিক্সের দোকানে সেল লেগেছে, সন্ধেবেলা যাব। কি কিনবো? সব কিছু তো আছে আমাদের কাছে। আরে চলো না, দেখা যাবে নে। নতুন টিভি কিনে নেব। তুমি 2 বছর আগেই তো বড় টিভি কিনেছিলে না? হ্যাঁ আমি জানি, ওটা বিক্রি করে দেব। ঠিক আছে চলো যাবো নে। দুজন সন্ধেবেলা সেলে গেল। তো দোকানের সামনে একটা খুব সুন্দরী মেয়েকে দেখে, আরে শোভা দেখো, মেয়েটা কত সুন্দরী, আমি তো ওকেই আমার বাড়ির বউ করব। কিন্তু তোমার ছেলে তো লন্ডনে থাকে, তো কি হলো? বিয়ে তো ভারতীয় মেয়ের সঙ্গেই করবে না? আজকালকার ছেলে মেয়ে একবার বিদেশে চলে গেলে বিয়ে করেই ফেরে। আমার ছেলে ওরকম না শোভা, ও আমাদের কথা কখনো অমান্য করবে না। ও বলেছিল যখন ও ফিরে আসবে তখন আমাদের পছন্দ মতোই বিয়ে করবে। কিন্তু সরিতা, ও গেছে 5 বছরের থেকেও বেশি হয়ে গেছে। যখন ও গেছিল তখন ছোট ছিল, এখন ও যুবক হয়ে গেছে। তথাপিও গিয়ে ওই মেয়েটার সঙ্গে কথা বলি। দুজন ওই মেয়েটার কাছে এসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হঠাৎ করে ওই মেয়েটার দৃষ্টি ওদের ওপরে পড়লো। এক্সকিউজ মি, আপনাদের কিছু চাই নাকি? হ্যাঁ, আমাদের বড় টিভি চাই। আমি আমার ম্যানেজারকে ডাকছি। দাঁড়াও, আমরা তো তোমার সঙ্গেই কথা বলবো। তুমি যদি দেখাতে পারো তো দেখাও, না হলে আমরা চলে যাই। আন্টি প্লিজ, আপনি কথাটা বুঝুন। আমার কাজ শুধু এখানে দাঁড়িয়ে থাকা, আমার চাকরি চলে যাবে। কি নাম তোমার? আগে আমার নাম শীতল, আমি এখানে কাজ করি। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুমি আমাদের বাড়িতে এসো। ওই সামনের বাড়িটা আমাদেরই। শীতল হাত জোড় করে দুজনকে প্রণাম জানালো। বাড়ি গিয়ে শোভা, যখন আমার ছেলে ধীরেন ফিরে আসবে তো এই মেয়েটার সঙ্গেই ওর বিয়ে করিয়ে দেব। তুমি ছেলের বিয়ে নিয়ে পাগল হয়ে গেছো। যতদিন ও এসে না যায় তুমি এরকমটা কিচ্ছু করো না, না হলে পস্তাতেও হতে পারে। শোভা, তুমি আমার খুশিটা দেখতে পারো না না? আচ্ছা আমি যাই, কাল দেখা করব। পরদিন সকাল সকালই সরিতার ফোন এসে পড়ল। হ্যালো শোভা, আমি তোমাকে বলতাম না কি আমার ছেলে আমাদের পছন্দ মতনই বিয়ে করবে? নাও, ও সামনের মাসে আসছে। আমাকে কত প্রিপারেশন নিতে হবে, তোমাকে আমার জন্য সময় বের করে রাখতে হবে। এটা তো খুব খুশির কথা। কতদিন পর তোমার ছেলে আসছে, তোমার জন্য সময় সময়। মাঝে মাঝে সরিতা শোভাকে ডেকে নিত। দুজন মিলে ছেলের পছন্দ মতন জিনিস কিনতে যেত। ছেলের আসার সময় কাছে এসে পড়ছিল। একদিন ধীরেনের বাবা, তুমি কত আশা নিয়ে তৈরি করছো, যদি ও ওখান থেকে একটা মেম নিয়ে আসে তো কি হবে? কি কথা বলছো তুমি? এরকমটা হতেই পারে না। শোভাও আমাকে এটাই বলে। আমার ধীরেনের ওপর পুরো ভরসা আছে। ভগবান করুক তোমার ভরসাটা যেন না ভাঙে। 1 সপ্তাহ পর ধীরেন আসলো। দুজন এয়ারপোর্টে নিতে গেল, কিন্তু ওর সঙ্গে একটি মেমকে দেখে সরিতা চিন্তায় পড়ে গেল। এটা ওর সঙ্গে কে হবে? কোনো চেনাশোনা। চলো আমরা আমাদের ধীরেনের সঙ্গে দেখা করি গিয়ে। দেখো কেমন হাট্টা গাট্টা যুবক হয়ে গেছে, নজর লাগিয়ে দিও না আমার ছেলেকে। ধীরেন আসার সঙ্গে সঙ্গে বাবা মার সঙ্গে একজন একজন করে গলা জড়িয়ে ধরল। সরিতার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছিল। ওই মেয়েটাও হাসি হাসি মুখ করে ধীরেনের পেছনেই দাঁড়িয়েছিল। ধীরেন ইশারা করে ওকে কিছু বলল, তো ও তৎক্ষণাৎ বাবা মায়ের পা ছোঁয়ার জন্যে ঝুঁকে গেল। আরে আরে, এটা কি করছো? কে তুমি? মেম সাহেব? হ্যাঁ হ্যাঁ, কেন না? এই মেম সাহেবও আমাদের সঙ্গেই যাবে নাকি? হ্যাঁ মা, যদি আপনার অসুবিধা হবে তাহলে আমরা হোটেলে চলে যাই। না 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 না, কোনো অসুবিধা নেই, বাড়ি চলো। ও হিন্দি বোঝে তো? না মা, খুব অল্প অল্প। ও এখানে ঘুরতে এসেছে। না মা, আমরা বিয়ে করতে চাই। ও ইন্ডিয়ান স্টাইলে বিয়ে করতে চায়। এটা কি করলি তুই নরেন? সত্যি সত্যি আমার ভরসা ভেঙে দিলে। সবাই বলেছিল কি ও মেম নিয়ে আসবে, কিন্তু আমার মনই মানতো না। ও মা, বাড়ি গিয়ে কথা বলি গিয়ে। আশেপাশের লোকেরা ওকে দেখার সঙ্গে সঙ্গেই বুঝে যাবে কি তুমি মেম নিয়ে এসেছো। ও মা, তুমি আশেপাশের লোকের খুশির জন্যে আমার খুশি কেন নষ্ট করছো? আমার জেনিকে খুব পছন্দ, আর ওকে তোমারও ভালো লাগবে। এতদিন পরে ফিরেছো, এটাই দেখা বাকি ছিল। বিলেতি মেমের সঙ্গে কেমন করে কাটাবো? মা, কাটাতে তো আমাকে হবে, তুমি কোথায় কাটাবে? ও আমার সঙ্গে থাকবে। সবাই বাড়ি এসে পড়েছিল। যেই গাড়ি থেকে নিচে নামলো, চাকরের লাইন লেগে গেল। সবাই ধীরেনকে নমস্কার করলো। যখন জেনিকে দেখলো তো সবার চোখে প্রশ্ন ছিল, কি দেখছো? জিনিস রাখো তাড়াতাড়ি। কেমন আছো দিনু কাকা? আপনি রেখে দিন, আমরা নিজেরাই নিয়ে যাব জিনিসপত্র।
দুজনে নিজের নিজের জিনিস উঠিয়ে নিল আর বাড়ির ভেতর চলে গেল। ধীরেনের পেছন পেছন জেনিও চলে গেল। কেন গো, দুজন একসঙ্গেই ঘরে থাকবে নাকি? তোমার এরকম টোকাটকিতে কোথাও রাগ করে কোথাও ওরা সত্যি সত্যি কোনো হোটেলে না চলে যায়। হ্যাঁ, ঠিক বলছো তুমি। সবাই এটাই বলবে কি আমাদের ছেলে বিদেশি মেম নিয়ে এসেছে। সরিতা এক ঝটকায় উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আর কিচেনে গিয়ে চাকরদের ওপর ভড়কে গেল। এতক্ষণেও জলখাবার কেন লাগাওনি? ততক্ষণে ধীরেনও তৈরি হয়ে জলখাবার খেতে এসে পড়ল। আবহাওয়া অল্প হালকা করার জন্যে। মা, আমি তো তোমার হাতে বানানো আলুর পরোটা খেতে চাই। আমি ভেবেছিলাম তুমি বানিয়ে গিয়েছো বোধহয়। ঠিক আছে, আমি আলুর পরোটা বানিয়ে দেব, কিন্তু এই বিদেশিকে বলো আমার পেছন পেছন যেন না ঘুরে এক জায়গায় বসে থাকে। সরিতা বনবন করতে করতে রান্নাঘরে চলে গেল। ধীরেনও মার পেছন পেছন রান্নাঘরে গেল। মা, তোমার যদি জেনিকে পছন্দ না, তাহলে আমরা অন্য কোথাও চলে যাই। আমি জানতাম তুমি এটাই বলবে। তুমি যদি আমাদেরকে আগের থেকে জানিয়ে রাখতে, তাহলে আমরা মানসিকভাবে তৈরি হয়ে যেতাম। এত বড় শখ দিয়েছ তো একটু সময় তো লাগবেই না? খাবারটা খেয়ে আমি বাবার সঙ্গে একটা কাজে বেরোচ্ছি। জেনি তোমার সঙ্গেই থাকবে। খেয়াল রেখো ওকেও ইন্ডিয়া ঘুরিয়ে দাও। ঘোরার জন্য অনেক সময় আছে। আজকে একটা দরকারি কাজ আছে। খাবার খেয়ে বাবা ছেলে বেরিয়ে পড়ল। জেনি নিজের ঘরে ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ করে সরিতার শরীর খারাপ হয়ে গেল। গোটা শরীর ঘেমে ভিজে গেল। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। একটা চাকর দৌড়ে দৌড়ে জেনির কাছে আসলো। তাড়াতাড়ি আসুন, মার জানি কি হয়ে গেছে। জেনি ওর কথা তো বুঝলো না, কিন্তু ওর সঙ্গে এসে পড়ল। সরিতাকে দেখার সঙ্গে সঙ্গেই ও বুঝে গেল কি হার্ট অ্যাটাক হওয়াতে ওনার এই অবস্থা হয়েছে। ও তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকলো আর দিনু কাকাকে সঙ্গে নিয়ে সরিতাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেল। তাড়াতাড়ি ইমার্জেন্সিতে অ্যাডমিট করিয়ে দিল। ডক্টর তৎক্ষণাৎ চিকিৎসা আরম্ভ করে দিল। ততক্ষণে ধীরেন আর প্রদীপ কুমারও হসপিটালে পৌঁছে গিয়েছিল। 2 ঘন্টা পর পেশেন্ট এখন বিপদ থেকে বাইরে। সময় হসপিটাল এসে যাওয়াতে প্রাণ বেঁচে গেছে, না হলে অন্য কিছুও হতে পারত। আপনাদের মধ্যে কোনো একজন গিয়ে দেখা করে আসতে পারে। আমি যাই। প্রদীপ কুমার সরিতার কাছে পৌঁছালো। তো এখন শরীর কেমন? এখন ভালো লাগছে। আমি এখানে কেমন করে আসলাম? কি হয়েছে আমার? তোমার বিদেশি বউয়ের জন্য আজকে তুমি জীবিত। উনি সব কথা সরিতাকে বলল। সরিতার চোখের জলের ধারা বইতে লাগলো। আপনি যান আর আমার বৌমাকে আমার কাছে পাঠিয়ে দিন। জেনি আসার পর সরিতা ওর হাত ধরে নিল আর জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সব ভুল ভ্রান্তি শেষ হয়ে গিয়েছিল। উনি খুব উৎসাহ করে বিদেশি বউকে গ্রহণ করে নিল।